ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله الله কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ আজরাইল শিয়া মোরে হস্ত দেবাহ দরি তোমকো নামার মোহনা পাই কোবা লোকালো কে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ কানের গেল করুণ তালি চোখের গেল সতী দাঁতিল হরিল সোলে পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যেই জায়গায় যার মরণে লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ চল্লিশ দিনের আগে বাইরে মহতের নিশানি জমদূতে বন্দানি বাচোকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ তিরিশ পারা কোরআন শরীফ জাহালিয় নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা কো রিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ
শীতল ফকিরে কই মোহনেতে বাবিয়া হাইরে কোন অবস্থায় রাখে বাহায়াল্লাম অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ দয়াল নবী তুমি কোন মোহনী মারহাবা মায়ার নবী তুমি কোন মোহনী মাশাআল্লাহ পাপী উম্মত তোরাই বলে ও নবী তোরা লেতে শুনি গো নবী মায়ার নবী তুমি কোন মোহনী মাশাআল্লাহ রহমতের ভান্ডার গো তুমি সর্বগুণের গনি গো নবী সর্বগুণের গনি তোমার শরণে প্রেম কইরা নবী আল্লাহ কাদের গনি গো নবী মায়ার নবী তুমি কোন মোহনী মাশাআল্লাহ রহমতের ভান্ডারে তুমি সর্বগুণের গনি গো নবী সর্বগুণের গনি পাপী উম্মত তোরাই বলে ও নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি কোন মোহনী মাশাআল্লাহ জবান খোলে নবীর দৌরন দিলে দিলে হৃদয় কোমলে নবীর দৌরদ দিলে দিলে মাশাআল্লাহ নবী মুস্তাফা আইরে সময় জাগায় পরদরদ নবী মুস্তাফা মাশাআল্লাহ আছেন নবী মদিনায় কাদিন উম্মতের মায়ায় কোন কাদিন মদিনায় মাশাআল্লাহ কাদেন মদিনা মোমিন বাগায় পরদরদ নবী মুস্তাফা আইরে পরদরদ নবী মুস্তাফা আইরে মোমিন বাগায় পরদরদ নবী মুস্তাফা মাশাআল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে মায়ার সুরে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎবাসীরা ও আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা গো, ও মা দুনিয়ার কাজ কারবার শেষ হইছে নি গো মা, দুনিয়ার ঝামেলা শেষ হইছে নি গো মা। বাবা গো দুনিয়ার ঝামেলা শেষ হইছে নি গো, ও আমার যুবকেরা দুনিয়ার সমস্ত ঝামেলা শেষ হইছে নি। কেমনে ঘুমায় রইলা ঘরের ভিতরে। আজকের এই দাঁতমন্ডল গৌসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের বামুইয়ের সকল ভক্তবৃন্দুকের উদ্যোগে আজকের এই সুন্নি মহা সম্মেলন, এটাই এমন এক সম্মেলন গো, যে সম্মেলনের চারদিক দিয়া মা বাবার রূহগুলা উহু কইরা কাঁদতেছে আর পাগলের মতো ঘুরতেছে, চোখের পানিগুলা সাইরা সাইরা কান্দে আর পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। ফেরেশতারা কয় মা মাগো মা কেন তোমরা কান্না করতেছো? ও ফেরেশতারে তোমরা কি দেখো না বামুই গ্রামের মধ্যে, বামুই পূর্ব গ্রাম ঐতিহ্যবাহী বামুই গরুর বাজার মাঠের মধ্যে ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলনের মধ্যে আমার সন্তানেরা বসে বসে আমি মার জন্য চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। ফেরেশতারা রে তোরা কি দেখোস না আমার আওলাদেরা আমার স্মরণে আজকে আরামের ঘুমটা হারাম কইরা আজকের এই মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছি। আমি মা খুশিতে আমার কান্না আসতেছে, আমি মা আজকে বড় খুশি রে, আজকে বড় আনন্দিত হয়ে আমি সন্তানের সুখে আমি কান্দি। কেন কান্দি? আজকে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আরে আমার নূরের নবী বলেছেন যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে, মার জন্য বাবার জন্য চোখের পানি ছাড়ে, আমার নূরের নবী বলেন কানা ফি সুবাবি, ওই চোখের পানিটা যদি, চোখের ফোঁটাটা যদি একটা মাসির মাথার সম পরিমাণ হয়ে যায়, ওই পানির ফোঁটাটা নিয়ে গো ফেরেশতারা ওই মা বাবার কবরের মধ্যে ছিটায়া দেয়। মা বাবা বলেন ফেরেশতারা রে এটা কোন নদী সাগরের পানি আইনা আমরার কবরের মধ্যে তুমি ছিটায়া দিতেছো? ফেরেশতা ডাক দিয়া কয় ঐতিহ্যবাহী বামুই গরুর বাজারের মধ্যে সুন্নি মহা সম্মেলনের মধ্যে বসে বসে তোমার সন্তানেরা চোখের পানি ছাড়তেছে। এটা পৃথিবীর কোন নদী খালের পানি না গো, এটা তোমার সন্তানের চোখের পানি, যেই মাত্র ওই পানিটা কবরের মধ্যে ছিটায়া দেয়। আমার নূরের নবী কয় পানিটা ছিটায়া দিতে দেরি হইল, ওই মা বাবার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করেন না। আল্লাহু আকবার। আমার নবীর মহব্বতে বসে যান বাবা। আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, এখানে এমন কোন মানুষ নাই গো
যারা আব্বা আম্মা অথবা পুঞ্জনন্দ খার কবরে নাই, আমার দুই পাশে বসে আছে আমার শ্বশুর, চাচা শ্বশুর, আব্বা আমার মুরব্বি। আমি জানি গো ওনাদের মাও নাই বাবু নাই। এখানে অনেক মানুষ আছেন যার মাও নাই বাবু নাই। আরে আজকে যারা মহব্বত নিয়ে বৈশা যাইবেন গো, আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ যদি আজকের মাহফিলটা কবুল কইরা ভালা, তাইলে হয়তো বা এই মাহফিলকে জরিয়া করে আমার আল্লাহ আপনি আমাকে মাফ করতে পারেন কিনা? আরো আওয়াজ করে বলেন পারেন কিনা? আজকের মাহফিলে যে আমরা বসেছি, আমার নূরের নবী আমাদেরকে দেখেন কিনা? আরো আওয়াজে বলেন দেখেন কিনা? নবী কো উম্মতরে আমি শুধু দেখি না, তোর নাম কি এটাও আমি নবী জানি। উম্মত, আমার উপর যে তুই দরুদ শরীফ পড়তেছস, মহব্বতে পড়তেছস নাকি মহব্বত ছাড়া পড়তেছস? আজকের এই মাহফিলের মধ্যে যে এসেছস, উম্মত রে তোর অন্তরের মধ্যে কোন দুঃখ ব্যথা লইয়া আজকের এই মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছস? তুই যে আজকের এই আরামের ঘুমটা ফালাইয়া আজকের এই সুন্নি মহা সম্মেলনে আমি নবীর মহব্বতে যে হাজির হয়ে গেছস, তোর অন্তরের খবরটাও আমি নবী জানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মদিনার নবী কই শুধু জানি না গো, তুমি কোথায় বসে আমার উপর দরুদ শরীফ পড়তেছো? উম্মত রে, তোর নাম কি আমি নবী জানি, তোর বাবার নাম কি আমি নবী জানি, তোর মায়ের নাম কি আমি নবী জানি, ওয়াজাদ্দিকা তোর দাদির নাম কি আমি নবী জানি, তোর দাদার নাম কি আমি নবী জানি। আমার নূরের নবী কই উম্মত রে, আমি মদিনার নবীর উপরে যে আজকের এই মাহফিলের মধ্যে মোহব্বত লয়া বসে গেছো গো, আমি মদিনার নবী সব খবর জানে। একটু আওয়াজ করে বলেন আমার নবী জানেন কিনা? আমার নবী দেখেন কিনা? দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নূরের নবী কই উম্মত রে, ইন্নী রাআইতু মা কানা ওয়া মা ইয়াকুনু। উম্মত রে, পৃথিবীর যেই কোন প্রান্তে থাকোস না কেন, আমি নবীর উপর যখন মহব্বতে দরুদ শরীফ পড়স, উম্মত আমি মদিনার নবী তোরে দেখি। ও জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন দেখেন, গভীর মনোযোগ। আমার নবীর সাহাবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর সময় তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আমার নবী মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবায়ে কেরামকে খেজুর দিলেন 2টা করে। মাওলা আলীর কাছে যখন আসলেন, আমার মদিনার নবী খেজুর দিলেন 1টা। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম কেন নবীজি খেজুর দিলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? খেজুর দিলেন মদিনার নবী 2টা। কিন্তু মাওলা আলী শেরে খোদা, যাকে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমার নূরের নবী কই জগৎবাসীরা গো, আমার মাওলা আলীকে জানোনি গো? আমার মাওলা আলী হলো, আমি মদিনার নবী হইলাম এলেমের শহর, আর ওই এলেমের দরজা হলো আমার মাওলা আলী। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী সবাই রেখে জোর দিলেন 2টা, আর মাওলা আলীর খেজুর দিলেন 1টা। ঘুমের ঘরে দেখতেছেন স্বপ্নে ঘুম ভেঙে গেল। মাওলা আলী মনে মনে বললেন ব্যাপারটা কি বুঝলাম না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমারে দিল মাত্র 1টা, আর সবাইরে দিল 2টা, ব্যাপারটা বুঝলাম না। মাওলা আলী গো জোহরের পরে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে ওযু বানাইলেন, ওযু বানায় মসজিদে নববীর দিকে রওনা দিলেন। মসজিদে নববীর ভিতরে যখন রওনা দিলেন, মসজিদে নববীর ভিতরে গেলেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে গো আমার নবীর মিলাদ কিয়াম শরীফ পড়লেন। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফারুকে আজম তিনি মিলাদ কিয়াম করলেন। করার পরে সবাই তাবারক দিতেছেন, খেজুর তাবারক
জোরে বলেন তাবারক কি? এই জন্য আমরা সুন্নির আর তাবারক আছে না নাই? তাবারক দেওয়া সুন্নত, তাবারক গ্রহণ করা সুন্নত, তাবারক খাওয়া সুন্নত। তাবারক যদি আপনি সত্যিকার অর্থে নিয়ত করে খাইতে পারেন তাহলে তাবারক রোগের শিফা হয়ে যায়। জোরে বলেন সুবহান। ফারুকে আযম নামাজের শেষে সবাইকে খেজুর দিলেন দুইটা। মাওলা আলীর সামনে যখন আসলেন ফারুকে আযম মাওলা আলীর দিলেন খেজুর একটা। মাওলা আলীর মনটা ভালো না, ব্যাপারটা বুঝলাম না। ঘুমের ঘরে নবী আমারে খেজুর দিল একটা, সবাইরে দিল দুইটা। মসজিদে নববীর মধ্যে আয়েশা দেখলাম ফারুকে আযম সবাইরে খেজুর দিল দুইটা, আমি আলীরে দিল খেজুর একটা। ব্যাপারটা বুঝলাম না। মাওলা আলীর মনটা একটু খারাপ, আর ফারুকে আযম কিছুক্ষণ পরে পরে তাকায়া মাওলা আলীর দিকে তাকায় আর হাসে। সুবহানাল্লাহ বলেন। ফারুকে আযম বললেন আলী, আলী গো, ও আলী, তোমার মনটা মনে হয় খারাপ। মাওলা আলী কই কেন খারাপ হইব না? সবাইরে খেজুর দিলা দুইটা, আমারে দিলা একটা, তো আমার মন তো এমনি খারাপ হইব? খারাপ হওয়ার কথা কিনা? জুড়ে বলেন। আপনারা যদি ফুটলা দে দুইটা আর আমারে যদি দেই একটা, খারাপ লাগবে না? হ্যাঁ, ধরেন আমারও দিল দুইটা, আপনারা সবাই দিল, সবাইরে দিল দুইটা, মাঝখানে একজনরে দিল একটা, উনি কইব কি রে আমি দোষ করলাম কি? সবাইরে দিল দুইটা, আমারে একটা ফুটলা, মন খারাপ হইবার কথা কিনা? আর যদি পাগলা টাইপের হতে মারামারি লাগবে, সবাইরে দিছে দুইটা, আমারে একটা করে আরেকটা, ঠিক কিনা? হাই হাই হাই, মাওলা আলীর মনটা পুরো খারাপ। ব্যাপারটা বুঝলাম না। ঘুমের ঘরে দেখলাম নবী যে আমারে খেজুর দিল একটা, সবাইরে দুইটা করে দিতেছে। মসজিদে নববীতে আয়েশা দেখি ফারুকে আযম সবাইরে খেজুর দে দুইটা, আমারে দেয় একটা। ব্যাপারটা বুঝলাম না। ফারুকে আযম ডাক দিয়ে কয় আলী মনটা খারাপ। আলী কয় মন তো খারাপ হওয়ার কথাই, তুমি আমারে খেজুর দিলা একটা, সবাইরে দিলা দুইটা, আমারে তুমি একটা দিছো, মন তো আমার খারাপ হইব। ফারুকে আযম ডাক দিয়া কয় আলী রে, আমার নবী ঘুমের ঘরে তোমার স্বপ্নে খেজুর দুইটা দিছে না একটা দিছে। আল্লাহু আকবার। আলী মনে মনে কয় ঘুমের স্বপ্নের কথা উমর জানলো কিভাবে? আল্লাহু আকবার। আলী মনে মনে কই ব্যাপারটা বুঝলাম না। আমার ঘুমের স্বপ্নের কথা মাওলা আলী ডাক দিয়া কই উমর তুমি কিভাবে জানলা? ব্যাপারটা বুঝলাম না। ফারুকে আযম ডাক দিয়া কই আলী রে, আমার নবী তোমারে খেজুর ঘুমের ঘরে কয়টা দিছে বলো? ফারুকে আযম ডাক দিয়া বললেন আবু মাওলা আলীকে বললেন আলী, আমার নবী ঘুমের ঘরে তোমারে খেজুর দিছে একটা, ঠিক কিনা? সুবহানাল্লাহ কন্না আল্লাহু আকবার। আলী ডাক দিয়া কয় ওমর গো, তুমি কিভাবে জানলা নবী যে ঘুমের ঘরে আমারে খেজুর একটা দিছে? আর তুমি কিভাবে জানলা আমি আলীর সেই ঘুমের ঘরের স্বপ্নের কথা? ফারুকে আযম একটা চিৎকার দিয়া কয় আলী রে, আমার নূরের নবীর হাদিস গো, আনা মাদিনাতুল ইলমি ওয়া আবু বকর আসাসুহা ওয়া উমর হিত্তাতুহা ওয়া উসমান জাদ্দুহা ওয়া আলী বাবুহা। ফারুক আযম বললেন আলী রে, আমার মদিনার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আমার আবু বকর হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আবু ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আবু বকর আসাসুহা। আবু বকর সিদ্দিক হলো মদিনার শহরের ইলমের ফাউন্ডেশন। আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন ওয়া উমর হিত্তানুহা, আর আমি ওমর হলাম গো ওই মদিনার শহরের ওই ফাউন্ডেশনের পিলার। মাওলা আলী শের খোদার ডাক দিয়া কই ওমর রে, ও
ওমর শুনালো আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী আমি ওমর রে কত বেশি পাওয়ার দিয়েছে। হযরতে ওমর ডাক দিয়ে কয় আলী রে আমার মদিনার নবী আমারে বলেছে রে ওয়া উমর হিতানুহা আমি ওমর হলাম ওই মদিনা শহরের ইলমের ফাউন্ডেশন আর ওই ফাউন্ডেশনের ফিলার হলাম আমি ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন আবু বকর হযরত ওমর বললেন মাওলা আলী গো ও আলী শুইনালো শুইনালো। হযরত ফারুক আজম ডাক দিয়া বলেন আলী রে আমি শুধু তোমার স্বপ্নের কথা জানি না আমি ওমর আমার মদিনার নবী আমারে এত বেশি ইলম দান করেছে আমি ওমর শুধু মসজিদে নববীর ভিতরে যারা আছে তাদের অন্তরের খবর জানি না শুধু তাদের ঘুমের স্বপ্নের খবর শুধু জানি না এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। ফারুক আজম ডাক দিয়ে কয় আলী রে আমি ওমরের এত বেশি ক্ষমতা গো পৃথিবীর মানুষগুলা কে কি স্বপ্নে দেখে না দেখে আমি ওমর সব বলে দিতে পারি। শুধু তাই নয় পৃথিবীর মানুষের মনের অন্তরের খবরটা পর্যন্ত আমি ওমর বইলা দিতে পারি। হযরত ওমর যদি বলতে পারে আমার মদিনার নবী বলতে পারবে কিনা? আর জোরে বলেন পারবে কিনা? আমার নবী বলার ক্ষমতা আছে না না? আরো জোরে বলেন আছে না না? আগুন নবীজি ঈমান শুনো তাহার শান বলুন নবীজি শুনো তাহার যার প্রেমে দিওয়ানা হলো যার প্রেমে দিওয়ানা হলো রহিমুর রহমান নবীজি ঈমান শোনো তাহার সবাই নবীজি ঈমান রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান খোদার হুকুম পেয়ে ছায়া কত দান নবীজি ঈমান শোনো তাহার সবাই নবীজি ঈমান শোনো তাহার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমার নবীর সনে প্রেমের ডোরি মনে বন্ধ আলো বীর সনে প্রেমের বন্ধ শয়নে শয়নে দেখিবা মদিনা বলুন শয়নে মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা খারাপ লাগতেছে আপনাদের? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসায় মানে হাকিকতে আল্লাহ ভালোবাসা।
নবীকে মহব্বত করাই মানে হাকিকতে আল্লাহকে মহব্বত করা। নবীর সাথে প্রেমের ডুরি বাঁধাই মানে হাকিকতে আল্লাহর সাথে প্রেমের ডুরি বাঁধা। সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না? যুগে যুগে ইহুদি নাসারা আমার নবীকে কষ্ট দিছে কিনা? আরো জোরে বলেন দিছে কিনা? আমার নবীজির ইন্তেকালের পরেও তিনজন ইহুদি যাদের বাড়ি হচ্ছে ইটালি থেকে তারা মদিনা শরীফে আইসা আমার নবীজির দেহ মুবারককে চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক? দেখেন নবীজি এই পৃথিবীর জমিনে কষ্ট করেছে উম্মতের জন্য, চোখের পানি ছাড়তে ছাড়তে জারজার হয়ে গেছে। এই পৃথিবী ছেড়ে আমার নবী একটু আরামে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমাবে, কিন্তু এই ইহুদিদের ষড়যন্ত্র আমার নবীকে ঘুমাইতে দিবে না। যেমনি ভাবে দুনিয়াতে তারা দুশমনি করেছে, নবীজির ইন্তেকালের পরেও এই ইহুদিরা আমার নবীর শানে বুস্তাগি বেয়াদবি করার চক্রান্ত করেছেন। ইতালি থেকে তিনজন ইহুদি, কয়জন ইহুদি? তিনজন ইহুদি তারা মদিনা শরীফে আমার নবীজির রওজা মুবারকের পাশে একটা ঘর ভাড়া নিলেন। ওই ঘরের ভিতরে তারা দিনের বেলা তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ পড়ে, তাদের টুপি দাড়ি পাগড়ি সবই আছে। কিন্তু রাতের বেলা যখন হয় তারা তাদের ঘরের ভিতরে গর্ত করতে শুরু করলেন। নবীজির দেহ মুবারককে চুরি করার জন্য তারা রাতের বেলা গর্ত করে, আর দিনের বেলা তারা তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা এগুলা নিয়ে ব্যস্ততায় অবস্থান করে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না? আচ্ছা, যারা নবীজির দেহ মুবারককে চুরি করতে চায়, নবীজির দেহ মুবারকের সাথে যারা বেয়াদবি করতে চায়, এরা কি আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যতই করুক কোনো কাজে আসবে? আর একটু আস্তে বলেন, আসবে? এই তিনজন ইহুদি তারা রাতের বেলায় গর্ত করে আর দিনের বেলা কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল নিয়ে ব্যস্ত। এই কাজ করতে 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 হঠাৎ করে আমার নবীজির রওজা মুবারকের পাশে চলে গেছে, আর একটি মাত্র রাত বাকি আছে। যেই রাতে তারা মাটি খনন করলে আমার নবীজির পা মুবারক বের হয়ে যাবে, ওই মুহূর্তে আমার নবী একটা ডাক দিলেন বাদশা নুরউদ্দিন জঙ্গিকে। এই নুরউদ্দিন জঙ্গি, তুমি কি ঘুমিয়ে আছো? তুমি কি দেখো না যে এরা তিনজন লোক আমার দেহ মুবারককে চুরি করে নিয়ে যাওয়ার জন্য, এখান থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। আর মাত্র একটি রাত বাকি আছে, যে রাত্রি খনন করলে তারা আমার লাশকে বের করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিলেন, এরে বাদশা নুরউদ্দিন, ও বাদশা নুরউদ্দিন জঙ্গি, তুমি কি দেখো না আমি নবীর লাশ মুবারক চুরি করার জন্য তিনজন ইহুদি, এই তিনজন ইহুদিকে আমার মদিনার নবী তাদের চেহারাগুলা নুরউদ্দিন জঙ্গির সামনে আইনা উপস্থিত কইরা আমার নবী ডাকতেছেন, নুরউদ্দিন জঙ্গি রে, তুমি কি দেখো না রে নুরউদ্দিন জঙ্গি, আমি রহমাতুল লিল আলামিন নবীর লাশ মুবারক চুরি করার জন্য এই ইহুদিরা ষড়যন্ত্র করতেছে, আর মাত্র একটা রাত্রি বাকি। নুরউদ্দিন জঙ্গিরে আমার নবী গভীর রজনীতে ডাক দিলেন। নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠলেন, চিন্তা করলেন ব্যাপার কি বুঝলাম না, আমাকে মদিনার নবী ঘুম থেকে ডাকতেছে। আবার নুরউদ্দিন জঙ্গির চোখে ঘুম চলে আসলো, নুরউদ্দিন জঙ্গি আবার ঘুমিয়ে গেলেন। আবার মদিনার নবী আবার ডাক দিলেন, নুরউদ্দিন জঙ্গি রে, তুমি কি আবার ঘুমিয়ে গেছো? এরে নুরউদ্দিন জঙ্গি, উঠো উঠো, ঘুম থেকে উঠো, আমি নবীর লাশ মুবারক চুরি করার জন্য এই ইহুদিরা ষড়যন্ত্র করতেছে।
আমার নবী একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, আবার তিনি নিদ্রায় গেলেন। আমার নবী রাগান্বিত হয়ে আবার তৃতীয়বার যখন ডাক দিলেন, নুরউদ্দিন জঙ্গি ঘুমের ঘরে শুধু দেখতেছেন আমার নবী ডাকেনই না। ওই তিনজন ইহুদিরা আমার নবীর সামনে আইসা তাদের চেহারা গুলি আমার নবী দেখিয়ে ওই ইহুদি গুলারে নুরউদ্দিন জঙ্গিরা দেখাইতেছে। আর আমার নবী বলতেছেন, আরে নুরউদ্দিন জঙ্গি তাকায়া দেখো, তাকায়া দেখো, এই তিনজন ইহুদি তাদের এমন চেহারা, তারা এমন চেহারার অধিকারী, এরা আমি নবীর লাশ মোবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করতেছে, এদেরকে তুমি ধরো। নুরউদ্দিন জঙ্গি আমার নবী তিনবার ডাক দেওয়ার পরে লাফ দিয়ে উঠলেন। ওইটা নুরউদ্দিন জঙ্গি চোখের পানি ছাড়াইয়ার কান্দে, মনে মনে কয় নবী গো আমার নিখুন বেয়াদবি হয়ে গেছে। গভীর রজনী থেকে পাগলা ঘন্টা বাজিয়ে দিলেন। পাগলা ঘন্টা সেই মাত্র বাজিয়ে দিলেন, সমস্ত উজিরে নাজিরেরা হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে কয়, হুজুর গো এত গভীর রজনীতে এই পাগলা ঘন্টা কেন বাজাইলেন, আমাদেরকে কেন ডাকলেন বুঝতে পারলাম না। নুরউদ্দিন জঙ্গি কান্দে গো, চোখের পানিগুলা টপ 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 কইরা জমিনের মধ্যে সারে। আর ডাক দিয়া কো, নুরউদ্দিনের দলেরা রে, ও নুরউদ্দিনের সৈন্যরা শোনো শোনো, আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ঘুমের ঘরে এমনি এমনি ভাবে স্বপ্ন দেখাইছে। দ্রুত গতিতে আর দেরি কইরো না, ফজরের নামাজটুকু আদায় করলেন। নুরউদ্দিন জঙ্গি গো 16,000 সৈন্য লয়ে সেরা মদিনার দিকে রওনা দিলেন। মদিনার ভিতরে গিয়া আমার নবীজির রওজা মুবারকের পাশে নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বললেন, আরে আমার সৈন্যরা মদিনার চারদিক দিয়া পাহারা দেওয়া শুরু করে দাও। নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে কই, সৈন্যরা গো, ও আমার সৈন্যরা শোনো, এমন ভাবে পাহারা দেওয়া শুরু করবা যেন মদিনার বাহির থেকে কোনো মানুষ মদিনার ভিতরে প্রবেশ না করতে পারে, এবং মদিনার ভিতরের মানুষ যেন মদিনার বাহিরে না যাইতে পারে, এমন ভাবে পাহারা শুরু কইরা দাও। এবং এলান কইরা দাও যে নুরউদ্দিন জঙ্গি তোমাদের বাদশা তোমাদেরকে এলান করেছে, দাওয়াত দিয়েছে, খাবারের ইন্তজাম করা হয়েছে, সকলকে খাবারের দাওয়াত দিয়ে দাও এবং সকলকে আমন্ত্রণ জানাও যে নুরউদ্দিন জঙ্গি সবাইরে খাওয়ানোর পরে হাদিয়া দিবে। নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বললেন, আরে আমার উজিরেরা মদিনা শরীফের ভিতরে এলান কইরা দাও, দুল পিটাইয়া। সমস্ত এলান এমন ভাবে এলান করলেন, উজিরেরা যখন এই মাত্র এলান করে দিলেন, মদিনার সমস্ত মানুষগুলা একে একে নুরউদ্দিন জঙ্গির সামনে আসতে শুরু করলেন। নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কই, মেহমানদারি শুরু করো। সবাই রে মেহমানদারি করতেছে। আর যেই চেহারাগুলা গো আমার মদিনার নবী ঘুমের ঘরে দেখাইছে, ওই চেহারার দিকে একটু নজর করতেছে, দেখে এই চেহারার কোনো মানুষ নাই। মেহমানদারি এমন ভাবে করানো শুরু করলো। সবাই রে খাওয়ানোর পরে সমস্ত খাবারের কাজ ইন্তজাম শেষ হলো। শেষ হওয়ার পরে হঠাৎ করে একজন মুরব্বি আসলেন। মুরব্বি আসার পরে নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয়, মুরব্বি গো বাবা, এই মদিনা শরীফের মধ্যে যারা ছিল সবাইকে আমার দাওয়াতের মধ্যে এসেছেনি। মুরব্বি ডাক দিয়া কয়, হুজুর সবাই এসেছে কিন্তু 3 জন মানুষ বাকি আছে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 3 জন মানুষ বাকি আছে। তো বলো কি, এরা কোথায়? হুজুর এরা অমুক জায়গার মধ্যে, এরা মুসাফির। এরা কি? এরা মুসাফির, এরা অন্য দেশের বাসিন্দা। এরা এখানের মধ্যে মুসাফির অবস্থায়, এদেরকে কেউ দাওয়াত দিলে এরা দাওয়াত গ্রহণ করে না। এরা কারো বাড়িতে গিয়ে দাওয়াত খায় না। এবং এরা নিজেরাই বলে যে আমরা তো মুসাফির মানুষ, অন্য কোথাও যাব না, আমরা আরো মানুষের মধ্যে টাকা পয়সা বিলীন করি। হুজুর গো ওরা কারো দাওয়াত গ্রহণ করে না। নুরউদ্দিন জঙ্গি আর বুঝতে বাকি নাই গো,
নুরউদ্দিন জঙ্গি সৈন্যদেরকে বললেন, এরে আমার সৈন্যরা যাও দূর দিয়া ওই তিনজন লোককে গিয়া বলো যে বাদশা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা কেন গেলে না, আমার সাথে আসো। সুবহানাল্লাহ। সৈন্যরা গেলেন, যাওয়ার পরে ওই তিনজন মানুষ গিয়ে দেখেন যে ওই মানুষগুলো একজন তাসবিহ পড়তেছে, আরেকজন কোরআন তেলাওয়াত করতেছে, আরেকজন বসে আছে নামাজি অবস্থায়। ডাক দিয়ে বললেন যে হুজুর, আমাদের বাদশা তোমাদেরকে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছে, তোমরা কেন যাও নাই? বাদশা বলেছেন আমার সাথে তোমরা যাওয়ার জন্য। ওরা বলে না, আমরা মুসাফির, আমরা কোথাও যাই না, কারো দাওয়াত গ্রহণ করি না, আমরা মানুষকে দাওয়াত খাওয়াই। তো বাদশা অর্ডার করেছে যাইবা কিনা, কোন আমরা যাবো না। ওই উজিরগুলা বাদশার সামনে আসলেন, আয়েশা বললেন বাদশা গো, আপনি আমাদেরকে পাঠাইলেন, কিন্তু আমরা তাদেরকে আবার অনুরোধ করলাম আসার জন্য, কোনো কথাই মানলো না। তারা বলে আমরা মুসাফির, আমরা কোথাও যাই না। নুরউদ্দিন জঙ্গি একটা ডাক দিয়া কই, তোমরা আমার সাথে চলো। নুরউদ্দিন জঙ্গি গো হাঁটতে 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 ওই তিন ইহুদির বাড়ির সামনে গেলেন। দরজার সামনে গিয়ে একটা হুঙ্কার দিলেন যে তোমরা কে ঘরের ভিতরে আসো, দরজা খুলে দাও। এমন ভাবে একটা হুঙ্কার দিলেন, ভিতর থেকে তিনজন ইহুদি, একজন তাসবিহ পড়ে, আরেকজন কোরআন তেলাওয়াত করে, আরেকজন নামাজের মধ্যে। বাদশা নুরউদ্দিনের একটা হুঙ্কার শোনার পরে নামাজের নামাজ ভেঙে গেল, কোরআন তেলাওয়াতের তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তাসবিহ পড়নেওয়ালা তাসবিহ পড়া বন্ধ হয়ে গেল। সবাই বৈশা রইল। দরজা খুলো, দরজা খুললো। বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, কিরে তোমাদেরকে আমি বাদশা আহ্বান করলাম, দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত কেন খাও নাই, দাওয়াত কেন গ্রহণ করো নাই? ডাক দিয়ে কই, আমরা তো মুসাফির, আমরা তো অন্য দেশের মানুষ, আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, আমরা আরো মানুষকে দাওয়াত দাওয়াই, আমরা কারো হাদিয়া নেই না, আমরা নিজেরাও হাদিয়া দেই। যেই মাত্র এই কথা বললো বাদশা নুরউদ্দিন গো, ওই তিনটা চেহারার দিকে যেই মাত্র তাকাইলেন, বাদশা নুরউদ্দিন দেখে আমার মদিনার নবী গো, ঘুমের ঘরে আমার নবী যেমনি ভাবে ওই বাদশা নুরউদ্দিন রে যেই তিনজন মানুষ দেখাইছে, তাদের চেহারা কেমন, চোখগুলা নীল বর্ণের, চোখগুলা নীল বর্ণের। বাদশা নুরউদ্দিন এদের দিকে তাকানোর পর তাকায়া দেখে গো, আমার নবী যেই চেহারাগুলা দেখাইছে হুবহু এই চেহারাগুলো বাদশা নুরউদ্দিন ডাক দিয়া কয়, এরে আমার সৈন্যরা, আর দেরি করিস না, আর দেরি করিস না, এদেরকে গ্রেফতার কর। জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশা নুরউদ্দিন কয়, পাগলারা রে, আর দেরি করিস না রে, আসামি পাইলাইছি নবীর দুশমন। হ্যান্ডকাফ লাগা, তিনটারে দইরা হ্যান্ডকাফ লাগাইলো। বাদশা নুরউদ্দিন ডাক দিয়া কই, এরে আমার পাগলারা, এরে আমার সৈন্যরা, দেখো কানের নিচে একটা বিছানা আছে, একটা চাটি আছে, চাটাই, ওই চাটাইতে একটা টান দাও। টান দেওয়ার পরে দেখে গো, ওই চাটাইয়ের ভিতরে বিশাল বড় এক গর্ত। বাদশা নুরউদ্দিন গর্তের ভিতরে ঢুকলো। ঢুকার পরে গর্ত দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বাদশা নুরউদ্দিন গো আমার নূরের নবীর রওজা মুবারকের পাশে গেলেন। বাদশা নুরউদ্দিন দেখে আর যদি একটা রাত্রি খনন করতো গো, আমার নবীজির পা মুবারক বের হয়ে যেত। বাদশা নুরউদ্দিন গর্ত থেকে বের হলেন, বের হয়ে বললেন, এরে আমার সৈন্যরা, এই তিনটারে দইরা নিয়ে আসো। বাদশা নুরউদ্দিন গো এই তিনটারে দইরা মদিনা শহরের ভিতরে নিলেন। নিয়ে মদিনাবাসীদেরকে ডাক দিলেন, এরে মদিনাবাসীরা রে, তাকায়া দেখো রে, নবীর দুশমন যদি দেখতে চাও, তাহলে আজকে তোমরা এই তিনজন নবীর দুশমনকে দেখে নাও। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আই হায় হায়, বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন, যাকে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখাইলেন, যার সাথে আমার নবী দিদার দেয়, তিনি কি সাধারণ কোন মানুষ হইতে পারে? আরো জোরে বলেন, হইতে পারে। হায় হায়, তো তারা সাধারণ মানুষ না,
তারা আল্লাহর ওলি, ওলি আল্লাহরা চক্ষু বন্ধ করলে আমার নবীরে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বুখারী শরীফের দরজ দিতেন, দরজ দেওয়ার সময় তিনি যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তখন তিনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। চোখের পানিগুলো টপ টপ করে ছাড়তেন। ছাত্ররা আশ্চর্য হয়ে যেত। ছাত্ররা বলতো, হুজুর আপনি হঠাৎ করে যখন আপনি হাদিস শরীফ পড়েন তখন আমরা দেখি আপনার চোখে দিয়ে পানি পড়ে এবং আপনি দাঁড়িয়ে যান, ব্যাপারটা বুঝতে পারলাম না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন, আরে আমার ছাত্ররা গো, আমি যখন তোমাদেরকে বুখারী শরীফের দরজ দেই, আমি যখন গো আমার নূরের নবীর হাদিস শরীফ পড়ি, যখন আমি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমার বলতে দেরি হয় গো, আমার মদিনার নবী আমার সামনে হাজির হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহান, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহর ওলিদের মাজার শরীফ যারা ভেঙে দিতে চায়, আল্লাহর ওলিদের মাজার ছিল, মাজার আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাজার এই জমিনের মধ্যে থাকবে। যারা ভেঙে দিতে চায় তারা ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব একদিন এই জমিনের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা ছিল, ওলি আল্লাহরা আছে, ওলি আল্লাহরা কিয়ামত পর্যন্ত তাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে কেউ মুছে দিতে পারবে, কারণ নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ওলি আল্লাহ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহরা আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই ওলি আল্লাহদেরকে ভালোবাসার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না? ওলি আল্লাহদের মাজার শরীফ সুরক্ষায় আমাদের সুন্নিদের এক হওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না? এই মাজার শরীফ ভাঙার ষড়যন্ত্র আজকে থেকে না, এটা পূর্বে থেকেই ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা বাতিল, যারা রাসূলের পাকের দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, আউলিয়া কেরামের দুশমন, এদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক নাই। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি আতিক রাজা আল কাদির সাহেব বাদশাহ আলমগীরের দরবারে 1 থেকে 200 আলেম গেছে, যাদের মাথার মধ্যে সুক্কা টুপি। কি টুপি? সুক্কা টুপি। 1 থেকে 200 আলেম গেছে, কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এই বাংলার জমিনে যারা আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে, যারা কবরের মধ্যে কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়েছেন, তাদের মাথায়ও কিন্তু আপনারা সুক্কা টুপি দেখছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাজার কিন্তু বাংলাদেশের কোন ইহুদিরা এসে ভাঙে নাই, কোন নাসারারা ভাঙতে আসে নাই, কোন হিন্দুরা ভাঙতে আসে নাই, কোন বৌদ্ধরা ভাঙতে আসে নাই। যারা ভাঙতে এসেছে তারাও কিন্তু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা আজকে থেকে না, এরা পূর্বে থেকে। বাদশাহ আলমগীরের দরবারে 1 থেকে 200 আলেম গেছে। ও আমার বাদশাহ, আমাদের পাশে যে মাজারটা আছে, খাজা গরিবের আওয়াজের মাজার, ওইটারে ভাঙে উড়াই দিতে হইব। নাউযুবিল্লাহ। আর আস্তে বলেন না, বলেন নাউযুবিল্লাহ। বাদশাহ আলমগীর ও বাচ্চা কেরে বলে, এটার মধ্যে শুধু আগরবাতি, মোমবাতি আর গোলাপ জল ছিটা, যত শিরকি বেদাতি কাজ আছে সব এটার মধ্যে চলে। বাদশাহ আলমগীর বলছে, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তোমরা যেহেতু বলছো মাজার ভাঙা দেওয়ার জন্য, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আমার কি আছে?
আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি মাজারের মধ্যে গিয়া 3টা সালাম দিব। আমার সালামের জবাব যদি আমি পাই, তাহলে মাজারের পরিপূর্ণ অপূর্ণ কাজ যেগুলো আছে এগুলো আমি পরিপূর্ণ করে, মাজারকে সুন্দর করে সংস্কার করে, আমি মাজার লাইটিং করে, মাজার সুন্দর করে রং দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি মাজারকে পরিপূর্ণভাবে সুরক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে তোমরা রাজি আসোনি? ঠিক আছে, রাজি আছি। মোরা মানুষ আবার সালামের জবাব দিব কিভাবে? কারণ এদের আকীদা, এদের বিশ্বাস তো হলো যে আল্লাহর ওলিরা জিন্দা না, আল্লাহর ওলিরা মরে। কিন্তু আর আমার আল্লাহ বলে যে যারা আমার বন্ধু তারা মরে না, তারা কবরের মধ্যে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাও না আমার বন্ধুরা যে জিন্দা, তোমরা টের পাও না। টের পাওয়ার মতো তোমাদের এমন তকদির নাই, তোমাদের তকদির খারাপ। আর আমরা সুন্নিরা যারা আছি আমাদের তকদির বলে ভালো। কথা বলেন ঠিক কি? আর জোরে বলেন ঠিক কি না? কারণ নবীরে যারা চিনে এদের দাম কম না বেশি? আর যারা নবীরে না চিনবো এদের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? ওরে দিবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, ওরে দিবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ঠিকানা কোথায়? জাহান্নাম। ঠিকানা কোথায়? তোমার বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, আর কিছু কিছু কান কম শুনিবা কানে। তোমার বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবা কানে। আরে বল কমিবে হাতে ভাই, পেশারে মাথা ঘোরায়, বল কমিবে হাতে ভাই, পেশারে মাথা ঘোরায়। ছোট কর দেখবা না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, আরে দিবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ওরে এমন একদিন আসবে চলে ডুববা সাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আইরে আফসোস করবে নবীর জন্য। আইরে নবীরে চিনলাম না দুনিয়ার থেকে, আফসোস করবে। ওরে এমন একদিন আসবে চলে, আরে এমন একদিন আসবে চলে বুকবা সাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বাদশা আলমগীর কথাই ঠিক আছে। তোমরা যেহেতু কইছো মাজার ভাঙ্গা দিমু, তবে শর্ত হইল আমি 3টা সালাম দিমু। যদি সালামের উত্তর পাইবো তাইলে মাজার আমি আবার পরিপূর্ণভাবে সংস্কার কইরা দিমু, মাজারের কাজ কইরা দিমু। রাজি আসুনি? মৌলবীরা কই ঠিক আছে, রাজি আছি। বাদশা আলমগীর বললেন ঠিক আছে রে মুরব্বিরা, চলো চলো খাজা গরিবের মাজার দরবারে গেলেন। ইয়া গো বাদশা আলমগীর আমার খাজা গরিবের আমাদের একটা সালাম মাইরা দিলেন। আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবের নওয়াজ। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। প্রথম সালাম দিলেন, উত্তর নাই। সালাম দিলেন, উত্তর নাই। মৌলবীরা কয় বাদশা গো বলছিলাম না মাজার ভাঙ্গা দাও, উনি ময়রা হইছা মারির সাথে মিশা গেছে। বাদশা আলমগীর কয় দাঁড়া, সালাম একটা দিছি, আরো 2টা বাকি আছে। দ্বিতীয় নাম্বার সালামটা যেই মাত্র মাইরা হইছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ, কোনো উত্তর নাই, উত্তর নাই, উত্তর নাই। মৌলবীরা কয় বাদশা গো বলছিলাম না যে তিনি ময়রা হইছা
মাটির সাথে মিশা গেছে। বাদশা আলমগীর কয় মৌলবীরা রে দুইটা সালাম দিছি আরেকটা বাকি আছে রে, শেষ ভালো যারো সব ভালো, সব ভালো। বাদশা আলমগীর কয় দাঁড়া, আরো তো একটা বাকি আছে, দুইটা দিছি, যেই মাত্র গো দ্বিতীয় নাম্বার সালামটা মাইরা দিল। হায় হায়, তৃতীয় নাম্বার সালামটা মারার সাথে সাথে আমার খাজা গরিবে নওয়াজ গো ওনার মাদার শরীফটা বুকের মাঝখানে মাজা বরাবর মাদারটা ফাইটটা দুইটা ভাগ হয়ে গেছে। আমার খাজা গরিবে নওয়াজের ডান হাতটা মারায় দিয়া কো ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আই হায়, যেই মাত্র মাজার শরীফটা ফাইটে গেছে, ডাইন হাতটা বাড়ায় কো ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর। এইবার তো মৌলবীরা আর ফায়দামা করো, সবটি আস্তে আস্তে পিছে দিয়ে বাড়তে শুরু করছে। আল্লাহু আকবার। বাদশা আলমগীর খারা জাজ খবি তোরা না কইছিস মাজার ভাঙিয়ে দিবি, খারো এখানে তো আরো খারবার আছে। আমি যে সালাম দুইটা দিলাম কেন উত্তর দিছে না এটা একটু জানি না লই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাদশা আলমগীর কো মৌলবীরা রে, এই মৌলবীরা, এই খাট্টা মৌলবীরা, এই সুক্কা টুফি মৌলবীরা, দাঁড়া দাঁড়া, আমি খাজা গরিবে নওয়াজ রে প্রথম সালাম দিলাম কেন উত্তর পাইলাম না, কেন দ্বিতীয় সালামের উত্তর পাইলাম না, একটু যাই না লয়। বাদশা আলমগীর গো একটা ডাক দিয়ে কো খাজা গরিবে নওয়াজ, আমি জানতে চাই গো আপনার প্রথম সালাম দিলাম কোনো জবাব নাই, আমি দ্বিতীয় সালাম দিলাম কোনো জবাব নাই, তৃতীয় সালামের জন্য তৃতীয় সালামের সময় আপনি জবাব দিলেন। আমার খাজা গরিবে নওয়াজ গো একটা ডাক দিয়ে কয় বাদশা রে আমার যখন তুমি প্রথম সালাম দিছো গো আমি তখন আমার আল্লাহর খানায় কাবা তাওয়াফ করতেছিলাম, এই জন্য তোমার সালামের জবাবটা আমি দেই নাই। ও বাদশা তুমি যখন দ্বিতীয়বার আমার সালাম দিছো গো তখন আমি আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নূরের নবীরে আমি সালাম দিতেছি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আগো শাফায়াতের কান্দারে শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীর প্রেমেতে কাবা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জবানটা কইলা আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয় নবী গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা গোলাপ নয় নবী গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীর প্রেমেতে কাবা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা দুইটা হাত মিলা সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা বলুন শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি
মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নারে তাকবীর নারে রিসালাত বিশ্ববিদ্যালয়ের আগমন বিশ্ববিদ্যালয়ের আগমন এই মাহফিলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি না বেদনা আরো আসতে কোন খুশি না বেদনা ক্যামেরা ভাই জুম করে দে জুম করে দে সবাই খুশি তো যারা দূর দূরান্তে আছেন দয়া করে চলে আসেন আমি শেষ বিড়ালাই ঘটনাটা আমি যদি বলি আচ্ছা ঠিক আছে অন্য একদিন বলবো তো হায়াতে নাও পাইতে পারি অনেকে আছে আচ্ছা আরেকদিন সময় হইলে ইনশাআল্লাহ ঘটনা পুরা করবো তো পুরা করার হায়াত পাইবো কিনা এটা শিউর আছে তো আজকে যেহেতু আয়াতটা পাইয়ে দিছি দাদু ভাই আমার পাশে আছে শেষ কইরালে ইনশাআল্লাহ 2-3 মিনিটের ভিতরে রাজি আসুননি বাদশা আলমগীর কই আপনারে আমি দ্বিতীয় সালাম দিলাম জবাব নাই বাদশা আলমগীর যেই মাত্র বললেন দ্বিতীয় সালামের জবাব নাই কেন আমার খাজা গারি বেনামাজ বলে গো তুমি যখন আমারে দ্বিতীয়বার সালামটা দিছো আরে আমি আমার নূরের নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া আমার নূরের নবীরই আমি সালাম দিতেছি যার কারণে তোমার সালামের জবাবটা নিতে পারে নাই তো 3 নাম্বার সালাম যখন দিছে খাজা করিমের আমারে ডাক দিয়ে বললেন বাদশারে তৃতীয় নাম্বার সালামটা যখন দিছস রে আমি যদি সামনে নাই তাইলে তো আমার মাজার উড়াইয়া দিব এই জন্য রে আমি মদিনা থেকে একটা কদম দিয়া আমি হিন্দুস্তানের জমিনে আমি গরিবে নেওয়াজ আমার রওজায় হাজির হইয়া গেছি আল্লাহু আকবার ক্ষমতা আছে না নাই আমার গরিবে নেওয়াজ মদিনা শরীফ থেকে খাজা গরিবে নেওয়াজের রওজা মুবারকে শুধু মদিনা শরীফ নয় পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আমার গরিবে নেওয়াজ ওনার রওজা মুবারকে যেতে মাত্র 3 কদম নয় 2 কদম নয় একটা কদম দিয়া আমার নবীর রওজা মুবারক থেকে ওনার রওজা মুবারকে হাজির হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলিরা পারে কিনা আরো জোরে বলেন পারেন কিনা হাই হাই বাদশা নুরউদ্দিন জঙ্গি কয় নবীর দুশমন ধরছে 3টা কয়টা ও 3টা ডাক দিয়া কয় এই আমার পাগলারা তোর এক কাজ কর লাকড়ি একখানো জমা কর বিশাল বড় এক টাল কর বিশাল বড় এক পাহাড়ের মতো টাল করলাম লাকড়ি করার পরে বলে দুইটা বাঁশ লাগা দুই সাইডে মাঝখানে একটা লাগা তিনটারে ঝোলা সুবহানাল্লাহ লাকড়ির উপরে তিনটারে ঝোলা তিনটারে লাকড়ির উপরে ঝুলাইছে চারদিক দিয়ে আগুন লাগাইয়া দিছে আগুন লাগানোর পরে নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয় আরে মদিনাবাসীরা রে যারা আমার নবীর শানে বেয়াদবি করে এদের শাস্তি হলো এদেরকে আগুন দিয়া পুড়িয়ে দেওয়া জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার বাদশা নুরউদ্দিন জঙ্গি গো ওই ঘটনার পরে আমার নূরের নবীর রওজা মুবারকের চারদিক দিয়া বাদশা নুরউদ্দিন জঙ্গি নিজ থেকে সীসা ঢালাই দিয়া আমার নবীজির গোটা রওজা মুবারকের হেফাজত করলেন আমার আল্লাহ ডাক দেয় বাদশা নুরউদ্দিন রে আমার নূরের নবীর রওজা মুবারককে তুই সীসা ঢালাই দিয়া আমার নবীর
দুশমন থেকে তুই হেফাজত করছো, আর আমি আল্লাহ হেফাজত করলাম। আমার নবীর রওজা মুবারকের মধ্যে আমি আল্লাহ 24 ঘন্টা ফেরেশতা নিয়োজিত কইরা দিলাম। কিয়ামত পর্যন্ত আমার নবীর রওজা মুবারক ফেরেশতারা পাহারা দিব। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীরে ভালোবাসার দরকার আছে না? ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না? যে ওলি নাই, পীর নাই, তার পীর হইল শয়তান। তার পীর হইল কি? তার পীর হইল কি? ও আচ্ছা, ও যারা হিন্দু হিন্দু ফারাই গিয়া হিন্দুদের মন্দিরে গিয়া সেইটা গীতা পাঠ করে প্রশ্ন দিছে দুইটা। এটা তো সাধারণ মানুষ উত্তর দিতে পারবে, যে মুসলমান গিয়া হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে গিয়া সেইটা তাদের পাশে পাওয়া গীতা পাঠ করা, এগুলা তো সম্পূর্ণ হারাম হারাম হারাম। কথা বলে না বলে কিনা? দুনিয়ার লোভে, দুনিয়ার ভূতের লোভে যারা ঈমানকে বিক্রি করে দিতে চায়, এরা মুসকুলত প্রকৃত মুসলমান না। এরাই হচ্ছে ইহুদিদের দালাল হয়ে এই বাংলার জমিনে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে। কথা বলেন ঠিক না? এই দেশের হিন্দুরও বুঝা পালাইছে যারা আমরা মন্দিরের মধ্যে গীতা পাঠ করতে পারে, এরা তো কদিন পরে ক্ষমতায় গেলে আমরা মন্দির উড়াই দিতে পারি। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই দেশ সুন্নিদের কাছে নিরাপদ। কথা বলেন। এই দেশ আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। এই দেশের মালিক আউলিয়া কেরাম। এই দেশের মানুষ সুন্নিদের কাছে একমাত্র নিরাপদ। সুন্নিদের কাছে হিন্দু নিরাপদ, সুন্নিদের কাছে বৌদ্ধ নিরাপদ, সুন্নিদের কাছে খ্রিস্টান নিরাপদ, সুন্নিদের কাছে প্রত্যেকটা জাতি নিরাপদ। যেমনি ভাবে মানুষের 32টা দাঁতের ভিতরে তার জিহ্বাটা নিরাপদ, তেমনি ভাবে প্রত্যেক ধর্মের মানুষ সুন্নিদের কাছে একমাত্র নিরাপদ। কথা বলেন ঠিক না? আর একমাত্র শান্তিপ্রিয় দলই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে বলেন ঠিক না? এই জন্য আখিরি কালাম ভোট দেওয়ার সময় বুঝা দিবেন ঠিক কিনা? ঠিক কিনা? মুসলিম ধর্মের যে কোন মুসলিম ধর্মের মানুষ কোন বিধর্মীকে এমপি বানানো অথবা নেতা বানানো, সর্দার বানানো, এটা ইসলামে কতটুকু জায়েজ? শুনেন শেষ আমি যাই মুখ আমার দাদা ভাই বসে কোন বিধর্মীকে এমপি বানিয়ে, কারণ যদি তাদেরকে মনে করেন তারা যদি জায়গা মতো যাইতে পারে, তাইলে তো বুঝেন এরা এদের কাজ কারবার চালু করবে। সেই লোককে তাদেরকে ভোট দেওয়া বা ভোট দিয়া জয় করা, এগুলো ইসলামের মধ্যে জায়েজ না, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলা কি? সম্পূর্ণ হারাম। মুসলমানকে ভোট দিবে, মুসলমানকে ভোট দিবে। মুসলমান অন্য বিধর্মীকে ভোট দেওয়া, এটা ইসলামের মধ্যে সম্পূর্ণ নাজায়েজ, হারাম হারাম হারাম। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দিন। বলি আমিন। আর মহব্বতে বলি আমিন। এইবার আমরা সুন্নিরা সংসদে যাইতে চাই কিনা? আমাদের সুন্নি পীর মাশায়েখগণ সংসদের মধ্যে গিয়ে আমরা দুনিয়ার চেয়ার চাই না, দুনিয়া চাই না, আখিরাত চাই না, আমরা জান্নাত চাই না, আমরা জাহান্নাম চাই না। আমরা একটাই চাই, এই জমিনের মধ্যে মদিনাওয়ালা আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে একমাত্র আমরা সুন্নিরাই প্রশাসনকে এবং এই দেশের মধ্যে কাজ করে যাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের লক্ষ্য অন্য কিছু না, আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে মদিনাওয়ালা ইসলামকে, আউলিয়া কেরামের ইসলামকে এই দেশের মধ্যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা একমাত্র হলো সুন্নাত ওয়াল জামাতের লোকদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই করার লক্ষ্যই হচ্ছে আমাদের এইবারে ইলেকশন, নির্বাচন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিল আমার দাদু ভাই ওনার বক্তব্য